হ্যালো বন্ধুরা, শুরু করতে যাচ্ছি একাডেমিক ফুড সাব ইন্সপেক্টর সেট থেকে 50টি জিকে সুতপাকর বিশেষ কৃতজ্ঞতা শামীম সরকারের। তো 30 নাম্বার সেট থেকে জিকে শুরু করব, 1 থেকে 50 পর্যন্ত খুবই অল্প সময়ে শেষ করব, সাথে বিশ্লেষণও করব। অপশনগুলো যে আছে সেই অপশনের সঙ্গেও পরিচিত করে দেব, স্কিপ করবে না। আশা করি কোশ্চেনগুলো যে বলবো আমি, উত্তর তো বলবোই, অনেকে হয়তো শুধু উত্তর পড়েছে, বাকিগুলো সম্পর্কে কম হয়তো জানো, কিন্তু আমি কিছু কিছু কোশ্চেনের উত্তরের সাথে বাকি অপশনের সাথে পরিচিত করাবো। তাতে তোমাদের দেখবে 50টির জায়গায় 100টা কোশ্চেন হয়ে গেছে। তো শুরু করতে যাচ্ছি। 1 নম্বর, তেহরি আনশান ড্যাম। আমরা তো পড়েছি তেহরি আনশান, এখানে তেহরি ড্যাম দিয়েছে, কোনো অসুবিধা নেই। তেহরি ড্যাম কোন নদীর উপরে অবস্থিত? ভাগীরথী, বি নম্বর অ্যান্সার। 2 নম্বর, কোন গ্রহটি সূর্যের নিকটতম? সিম্পল কোশ্চিন, বাচ্চাওয়ালা সওয়াল হে। 2 নম্বরের উত্তর হচ্ছে বুধ, কারণ সূর্যের পরেই বুধ দিয়ে শুরু, বুধ শুক্র পৃথিবী মঙ্গল, তাহলে বুধ সূর্যের কাছে, এ নম্বর অ্যান্সার। 3 নম্বর, ক্রাউন কাঁচ বা ক্রাউন গ্লাস। প্রশ্ন থাকে চশমার কাঁচ কি দিয়ে তৈরি? ক্রাউন গ্লাস, ক্রাউন কাঁচ। উত্তর হবে অপটিক্যাল গ্লাস, তাই না? অপটিক্যাল তো চশমার সাথে যুক্ত, তাহলে 3-এর এ নম্বর অ্যান্সার। 4 নম্বর, ভারতের মানুষের অস্তিত্বের সর্বপ্রথম নিদর্শন কোথায় পাওয়া গিয়েছিল? নর্মদা উপত্যকা। কোথায়? নর্মদা উপত্যকায় পাওয়া গিয়েছিল নিদর্শন প্রথম। 4-এর এ নম্বর অ্যান্সার। 5, কোন মুঘল রাজপুত ভগবদ্গীতা পার্সিতে অনুবাদ করেছিলেন? দেখো তোমরা, এই মুঘল রাজপুত দারাশিকোহ মুঘলকালের সব থেকে শিক্ষিত ব্যক্তি ছিল, একমাত্র শিক্ষিত সব থেকে বেশি কে ছিল? দারাশিকোহ। এই দারাশিকোহ ভগবদ্গীতাকে পার্সিতে অনুবাদ করেছিল। ছয় নম্বর কোশ্চিন, কে প্রথম পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট তৈরি করেন? ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক, এ নম্বর অ্যান্সার। 7-এর, জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? জলপাইগুড়ি, বি নম্বর অ্যান্সার। দেখো, তিস্তা ও করলা নদী, তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত। 8 নম্বর, ওমকারেশ্বর প্রকল্প কোন নদীর তীরে অবস্থিত? ওমকারেশ্বর নর্মদা নদীর তীরে অবস্থিত। 8-এর এ। 9-এর, অতি উচ্চ তাপমাত্রা কোন যন্ত্র দ্বারা পরিমাপ করা হয়? পাইরোমিটার। দেখো, সূর্যের তাপমাত্রা মাপতে গেলে পাইরোমিটার লাগে। পাইরোমিটার 600 ডিগ্রি বা 800 ডিগ্রি সেলসিয়াসের উপরে মাপতে গেলে পাইরোমিটার ব্যবহার করতে হবে। তাহলে অতি উচ্চ তাপমাত্রা কোন যন্ত্র দ্বারা পরিমাপ করা হয়? পাইরোমিটার, ডি নম্বর অ্যান্সার। 10 নম্বর, নিচের কোনটি উন্নত মানসম্পন্ন নিউক্লিয় জ্বালানি? দেখো, নিউক্লিয় জ্বালানি অর্থাৎ পরমাণু চুল্লিতে ব্যবহার করা হয় ইউরেনিয়াম 238ও ব্যবহার করা হয়, থোরিয়াম, প্লুটোনিয়াম। দেখো, প্লুটোনিয়াম সব থেকে ইম্পর্টেন্ট এখানে অপশনের মধ্যে, তাহলে বি নম্বর অ্যান্সার হবে প্লুটোনিয়াম 239। থোরিয়ামও ব্যবহার করা হয়, ইউরেনিয়ামও ব্যবহার করা হয়, কিন্তু ইম্পর্টেন্ট এখানে দেখতে হবে আমাকে অপশনের মধ্যে সব থেকে অপশন কোনটা ইম্পর্টেন্ট? বি নম্বর, প্লুটোনিয়াম 239 হচ্ছে আমার উত্তর। 11 নম্বর কোশ্চিন, ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে শিক্ষার হার সর্বাধিক? কেন্দ্রশাসিত বলেছে এখানে, দেখো উত্তরগুলো দেখো নিচে, কেন্দ্রশাসিত লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপে সব থেকে শিক্ষার হার বেশি, সি নম্বর অ্যান্সার। 12 নম্বর, লজ্জাবতীতে, অর্থাৎ লজ্জাবতী গাছ যেটা ছোঁয়া দিলে মুড়ে যায় সব পাতা, তো লজ্জাবতী উদ্ভিদে কোন ধরনের চলন দেখা যায়? শিশ্মন্যাষ্টি। কোন ধরনের? শিশ্মন্যাষ্টি চলন দেখা যায়, এ নম্বর অ্যান্সার। 13 নম্বর, সংবিধান সংশোধনের ক্ষমতা কার হাতে ন্যস্ত রয়েছে? অর্থাৎ সংবিধানকে যে সংশোধন করবে কার হাতে ক্ষমতা? সংসদের কাছে, সি নম্বর অ্যান্সার। 14 নম্বর, লালারসে উপস্থিত উৎসেচকটির নাম কি? আমাদের যে লালারস, তাতে কি থাকে আমরা সবাই জানি, টায়ালিন থাকে। 14-র বি নম্বর অ্যান্সার। 15 নম্বর, বীজহীন ফল উৎপন্ন করতে কোন হরমোন ব্যবহৃত হয়? বীজহীন ফল, অক্সিন। অক্সিন হচ্ছে বীজহীন ফল উৎপন্ন করতে ব্যবহার করা হয়। ইথিলিন, ইথিলিন আসে প্রশ্ন একটা অন্যভাবে, যে ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন? ইথিলিন। জিব্বেরেলিন
বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করতে, ফুল ফোটাতে ফ্লোরিজেন হরমোন ব্যবহার করা হয়। তাহলে প্রশ্ন আমার এখানে হচ্ছে বীজহীন ফল উৎপন্ন করতে কোন হরমোন ব্যবহার করা হয়? অপশন আছে অক্সিন। বাকিগুলো পরিচিত করব। ফুল ফোটাতে সাহায্য করে ফ্লোরিজেন, ইথিলিন হচ্ছে ফল পাকাতে সাহায্য করে, আর জিববেরেলিন হচ্ছে বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করতে সাহায্য করে। ষোলো নম্বর কোশ্চেন, নিষেক প্রক্রিয়া ছাড়া ফল গঠনকে কি বলে? পার্থেনোকার্পি, এ নম্বর অ্যান্সার। নিষেক প্রক্রিয়া ছাড়া, অর্থাৎ পুংগ্যামেট আর স্ত্রী গ্যামেটের মিলনকে নিষেক বলে, কিন্তু সেটা ছাড়াই ফল যে হবে, ফল যে গঠন হবে তাকে কি বলে? পার্থেনোকার্পি, এ নম্বর অ্যান্সার। 17 নম্বর, কবুলিয়ত ও পাট্টা প্রথা কে চালু করেছিল? লাস্টে একটা ভিডিওতে আমি দিয়েছিলাম কবুলিয়ত আর পাট্টা, শেরশাহ সম্পর্কে বলেছিলাম যে কবুলিয়ত ও পাট্টা প্রথা চালু করে কে? শেরশাহ, বি নম্বর অ্যান্সার। 18 নম্বর, ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওপেকের সদর দপ্তর হচ্ছে ভিয়েনা, ওপেক ভিয়েনা, সি নম্বর অ্যান্সার। 19 নম্বর, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? কোয়েম্বাটুর। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে, বি নম্বর অ্যান্সার। 20 নম্বর, তড়িৎ প্রবাহের একক কি? তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার কাকে বলে? 1 সেকেন্ডে 1 কুলম, অর্থাৎ এক আধান তড়িৎ প্রবাহের পরিমাণকে কি বলে? 1 কুলম বলে। তাহলে 20 নম্বরের অ্যান্সার হচ্ছে অ্যাম্পিয়ার। কুলম্ব হচ্ছে তড়িৎ আধানের এসআই একক কুলম্ব, ভোল্ট হচ্ছে বিভব পার্থক্যের একক বা বিভব প্রভেদের একক। তাহলে 20-র অ্যান্সার কি হবে? অ্যাম্পিয়ার, আই বা এ। এবার হচ্ছে 21 নম্বর, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই জুন, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন, এ নম্বর অ্যান্সার। 22 নম্বর, শব্দ দূষণ পরিমাপক হলো একক হলো ডেসিবেল। শব্দের দূষণের পরিমাপকের সবথেকে বড় একক হচ্ছে বেল, আর ছোট একক হচ্ছে ডেসিবেল। তাহলে উত্তর কি? 22-এর বি। মিটার হচ্ছে দূরত্বের একক, হার্জ হচ্ছে কম্পাঙ্কের এসআই একক, কম্পাঙ্কের এসআই একক হার্জ, বা পুরনো একক হচ্ছে সাইকেল প্রতি সেকেন্ড। ন্যানোমিটার হচ্ছে 10⁻⁻9 মিটার, 1 ন্যানোমিটার সমান সমান। 22-এর উত্তর কি? ডেসিবেল, বি নাম্বার অ্যান্সার। 23, কিসের অভাবে ব্ল্যাকফুট ডিজিজ হয়? আর্সেনিকের অভাবে ব্ল্যাকফুট ডিজিজ হয়। 24 নম্বর, গ্রিন হাউস গ্যাসের মধ্যে প্রধান গ্যাসটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড। 25 নম্বর, যদি পৃথিবীতে বায়ুমণ্ডল না থাকতো তাহলে পৃথিবীর উষ্ণতা কি হতো? অতি শীতল। দেখো অপশানে দিয়েছে এক শীতল, অতি শীতল। বায়ুমণ্ডল যদি না থাকতো তাহলে পৃথিবী কেমন হতো? অতি শীতল হতো, ডি নম্বর অ্যান্সার। 26 নম্বর, ভারতের বৃহত্তম রামসার সাইট কোনটি? সুন্দরবন জলাভূমি, বি নম্বর অ্যান্সার। 27 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ? আর্যভট্ট, এ নম্বর অ্যান্সার। 28 নম্বর, বক্সাইট কিসের আকরিক? অ্যালুমিনিয়ামের আকরিক। বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক, বি নম্বর অ্যান্সার। 29, IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটনে অবস্থিত, বি নম্বর অ্যান্সার। কোথায় অবস্থিত? ওয়াশিংটন। 30 নম্বর, মেঘে ঢাকা তারা চলচ্চিত্রটির পরিচালককে? ঋত্বিক ঘটক, ডি নম্বর অ্যান্সার। 31 নম্বর, নিচের কোনটি প্রত্যক্ষ কর অর্থাৎ সরাসরি ট্যাক্স? সেটা হচ্ছে ওয়েলথ ট্যাক্স, বি নম্বর অ্যান্সার। 32 নম্বর, রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত? গল্ফের সাথে। রাইডার কাপ গল্ফের সাথে যুক্ত, সি নম্বর অ্যান্সার। 33 নম্বর কোশ্চেন, দুধের শুদ্ধতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? ল্যাক্টোমিটার। দেখো দুধে থাকে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া, তাই না? ল্যাক্টোব্যাসিলাস থাকে, সেই জন্য দুধের শুদ্ধতা পরিমাপ করার জন্য ল্যাক্টোমিটার ব্যবহার করা হয়, বি নম্বর অ্যান্সার। এ নম্বরে দেখো হাইড্রোমিটার, জলের তরলের ঘনত্ব হাইড্রোমিটার। থার্মোমিটার উষ্ণতা মাপা হয়, আর ব্যারোমিটার বায়ুর চাপ মাপা হয়। বায়ুর চাপ ব্যারোমিটার দিয়ে মাপা হয়।
তাহলে 33-এর উত্তর কি হবে আমার এখানে কোশ্চেন অনুসারে? দুধের শুদ্ধতা ল্যাক্টোমিটার, বি নাম্বার অ্যান্সার। 34 নম্বর, ওজোন গ্যাসে সমৃদ্ধ কোন স্তরটি? সি নম্বর অ্যান্সার, স্ট্র্যাটোস্ফিয়ার। 35 নম্বর, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। আরও কিছু বলছি, ভারতের শেক্সপিয়ার বলা হয় কালিদাসকে, ভারতের আইনস্টাইন বলা হয় নাগার্জুনকে। তাহলে 35 নম্বর উত্তর হচ্ছে সমুদ্রগুপ্ত। 36 নম্বর, ভারতের কোন রাজ্যে হর্নবিল উৎসব পালিত হয়? নাগাল্যান্ডে, সি নম্বর অ্যান্সার। 37 নম্বর, সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? কেরালাতে অবস্থিত। সাইলেন্ট ভ্যালি অর্থাৎ নীরব ভ্যালি, মৌন ভ্যালি, সেটা হচ্ছে কেরালা, সি নম্বর অ্যান্সার। 38 নম্বর, ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কোন গ্যাস? মিক, বি নম্বর অ্যান্সার, মিথাইল আইসোসায়ানাইড। মিথাইল আইসোসায়ানাইড হচ্ছে উত্তরদায়ী, বি নম্বর অ্যান্সার। 39 নম্বর, সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের খেতাব পায়? 1987 সালে। কত সালে? 1987 সালে, সি নম্বর অ্যান্সার। 40 নম্বর, গোবর গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। গোবর গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। 41 নম্বর, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এ, সিম্পল কোশ্চিন, বাকিগুলো একটু পরিচিত করে দিচ্ছি। ভিটামিন ই অভাবে বন্ধ্যাত্ব হয়। ভিটামিন ইর অভাবে কি হয়? বন্ধ্যাত্ব। ভিটামিন কে এর অভাবে হয় রক্তক্ষরণ, অর্থাৎ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে। যদি ভিটামিন কে এর অভাব হয় তাহলে রক্তক্ষরণ হবে। ভিটামিন সি, ক্যালসিফেরল বলে ভিটামিন সিকে স্কার্বি রোগ, দাঁতের সমস্যায় ভিটামিন সির অভাবে দাঁতের সমস্যা হয়। তো 41 নম্বরের উত্তর হচ্ছে ভিটামিন এ। 42 নম্বর, স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ভিভি গিরি ছিলেন। বি নাম্বার, প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ। সি নম্বর, সর্বপল্লী রাধাকৃষ্ণন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কে ছিলেন? শিক্ষামন্ত্রী। তার জন্মদিনেই আমাদের শিক্ষক দিবস পালন করা হয়। তো 42-এর উত্তর কি আমার? বি নম্বর, ভিভি গিরি। 43, কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? শিলিগুড়িকে বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার, সি নম্বর অ্যান্সার। 44 নম্বর, ভারতের তোতা পাখি কাকে বলা হয়? অর্থাৎ ভারতের তোতা পাখি নামে কে পরিচিত? আমরা ছোটবেলায় পড়েছি ইতিহাসে, ভারতের তোতা পাখি আমির খসরু ভারতের তোতা পাখি বলা হয়, বা তুতিয়ে হিন্দ বা ভারতের তোতা কাকে বলা হয়? আমির খসরুকে। আমির খসরু কার রাজসভায় ছিল? আলাউদ্দিন খলজির রাজসভায় ছিল। বি নম্বর পরিচিত করাচ্ছি বাকি অপশনের সাথে। আবুল ফজল, আইন আকবরী লিখেছিল আবুল ফজল, কার রাজসভায় ছিল? আবুল ফজল আকবরের রাজসভায় ছিল। অলবিরনি মোহাম্মদ গজনীর সাথে ভারতে এসেছিল। গজনীর সুলতান মাহমুদ, ওর সাথে ভারতে এসেছিল অলবিরনি। তানসেন তো একজন বীণাবাদক, তানসেন। 45 নম্বর, দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয়? দক্ষিণ ভারতের গঙ্গা গোদাবরীকে বলা হয়। দেখো, মহানদী হচ্ছে উড়িষ্যাতে, বাকি তিনটে দেখো কৃষ্ণা, গোদাবরী, কাবেরী, গোদাবরী। তো তিনটেই কিন্তু দক্ষিণ ভারতের। তো 45-এর উত্তর কি আমার? গোদাবরী, বি নম্বর অ্যান্সার। 46 নম্বর, হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত? বাঁশরি বাদক, অর্থাৎ বাঁশি বাজায় হরিপ্রসাদ চৌরাশিয়া। বিয়েতে যে বাঁশিটা বাজে হরিপ্রসাদ চৌরাশিয়া। 47 নম্বর, আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? আগা খান হকি খেলার সাথে যুক্ত, ডি নম্বর অ্যান্সার। 48 নম্বর, প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তাকে? চার্লস ডারউইন। প্রাকৃতিক নির্বাচনের প্রবক্তাকে? চার্লস ডারউইন, বি নম্বর অ্যান্সার। 49, লোহিত রক্তকণিকার গড় আয়ু কত দিন? 120 দিন। শ্বেত রক্তকণিকার গড় আয়ু 3 থেকে 4 দিন। লোহিত রক্তকণিকার গড় আয়ু 120 দিন, আর শ্বেত রক্তকণিকার 3 থেকে 4 দিন। 50 নম্বর, শেষ কোশ্চিন জিকে, গারো উপজাতি কোন রাজ্যে দেখা যায়? গারো দেখা যায় মেঘালয়ে। আরও আছে দুটো, গারো খাসি জয়ন্তিয়া, তাই না?
এগুলো কি সব পাহাড়? গারো উপজাতি, গারো খাসি জয়ন্তিয়া পাহাড় কোথায় দেখা যায়? মেঘালয়ে। এই যে পাহাড়ের যে লোকগুলো বসবাস করে সেই নাম অনুসারেই উপজাতিগুলোর নাম দেওয়া হয়েছে। গারো খাসি জয়ন্তিয়া মেঘালয়ে অবস্থিত, তাই বলেছে। গারো উপজাতি কোন রাজ্যে দেখা যায়? মেঘালয়ে। বি নম্বর অ্যান্সার। তো বন্ধুরা, জিকেগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাথে কিছু বর্ণনা করলাম। তো আজকে এই পর্যন্তই, নেক্সটে আবার আসবো।